চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণও বেড়ে যায়। রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন, কারণ প্রতিটা রাগেই মানুষের জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। 3 ধরনের মানুষ কখনো বিপদে পড়ে না, পড়লেও তারা বিপদ কাটিয়ে উঠতে পারে। 1, যাদের সঞ্চয় করার অভ্যাস আছে। 2, যারা আয় বুঝে ব্যয় করতে জানে। আর 3, যাদের পারিবারিক বন্ধন মজবুত থাকে। কঠিন পরিশ্রম করার পরেও যদি সফলতা না পান, তবে রাস্তা বদলান, লক্ষ্য নয়। কারণ গাছেরা সবসময় পাতা বদলায়, শিকড় নয়। কিভাবে নিজের দাম বাড়াবেন? 1, যতটা সম্ভব কম কথা বলুন। 2, আগে ভালোভাবে শুনুন, তারপর কথা বলুন। 3, কেউ ডাকলে সাথে সাথে দৌড়ে চলে যাবেন না। 4, নিজেকে সবসময় ব্যস্ত দেখান। 5, বেশি বেশি টাকা কামান। 6, সবাইকে সম্মান দিয়ে কথা বলুন। 7, যতটা সম্ভব একা থাকুন। যদি জীবনে সফলতা চাও, তবে শুধু 2টি কাজ করো। 1, কান খোলা রাখো। 2, মুখ বন্ধ রাখো। কেউ 1 কাপ চা খেয়ে দেহের তৃষ্ণা মেটায়, আবার কেউ 1 কাপ চা বিক্রি করে তার পুরো পরিবারের তৃষ্ণা মেটায়। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়ির কাঁটায় ফুল নয়, কাঁটা থাকে। বিবাহিত মেয়েরা বাপের বাড়ি থাকলে হাজারো কথা হজম করতে পারে, অথচ স্বামীর ঘরে কেউ কিছু বললে অত্যাচার মনে হয়। বাবার উপর কখনো মেজাজ দেখিও না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার, ঠিক তেমনি বাবা না থাকলে পুরো জীবন অন্ধকার। সংসারে যদি পিতার গুরুত্ব বুঝতে চান, বুড়ো আঙুলটা বাদ দিয়ে রুটি ছিঁড়ে খেয়ে দেখুন কতটা কঠিন। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে আর থাকবো না, আর যখন মিলন হয় তখন মনে হয় ওকে ছাড়া আর বাঁচা যাবে না। অন্যের দুঃখ দেখে যদি আপনারও দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ ঈশ্বর মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, ব্যবহার, চরিত্র, মানসিকতা এগুলো যেন সুন্দর হয় ও মার্জনীয় হয়। কারণ মানুষ হিসেবে এগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনোদিন ফুরাবে না। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবেন, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে ভালো থাকা যায় না। 3টি বিষয়ে রাগ করলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। 1, মা বাবার শাসনে কখনো রাগ করবে না। মনে রাখবে, কোনো মা বাবা তার সন্তানের খারাপ চায় না। 2, শিক্ষকদের হাতে শাসন পেয়ে কখনো রাগ করবে না। মনে রেখো, যারা শাসন সহ্য করেছে তারাই আজ বিশ্বের সফল ও বড় বড় ব্যক্তি হয়ে উঠেছে। 3, কেউ তোমার ভুল ধরলে কখনো রাগ করবে না। মনে রাখবে, ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের অভিজ্ঞতা বাড়াতে হয়। বর্তমান যুগে পাপ যতই বড় হোক না কেন, টাকার তলায় সমস্ত চাপা পড়ে যায়। ভুল করার পর 3টি কাজ অবশ্যই করা উচিত। 1, ভুল স্বীকার করা। 2, ভুল থেকে শিক্ষা নেওয়া। আর 3, পুনরায় সেই ভুল না করা। ধৈর্য হলো এমন এক শক্তি যার মাধ্যমে
জীবনের সব কঠিন বাধা কাটিয়ে ওঠা সম্ভব হয়। রাস্তায় পড়ে থাকা কাগজটাও কোনো এক সময় বইয়ের পৃষ্ঠা ছিল। প্রয়োজন শেষ, তাই পড়ে রয়েছে রাস্তায়। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মনে জায়গা করা। বাজারে যদি মেয়েদের সুখ বিক্রি হতো, তাহলে সেই সুখের ক্রেতা সবার আগে মেয়ের বাবারাই হতো। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে। নিজেকে শক্ত করে গড়ে নিও, এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না। জীবনে সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দে দিন কাটাচ্ছে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে। সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই, আর সব সমস্যার সমাধান আছে। যে নিজেকে জল দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে নিজেকে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে নিজেকে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায়। শিয়াল অনেক চালাক হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। অতিরিক্ত স্বামীভক্তি স্ত্রীকে একসময় একা করে দেয়, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। পুরুষের টাকা থাকলে রাজা, আর না থাকলে নির্যাতিত প্রজা। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে, আর স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। জীবনে দুটো জিনিস করতে শেখো, চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো। কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শাস্তি নেই। একটি বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয়, কিন্তু একটা বড় গাছ ভেঙে পড়লে জোরে শব্দ হয়। ধ্বংসের শব্দ আছে, কিন্তু সৃষ্টি শান্ত। মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ থাকে। ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ গড়ে তুলবে। কাউকে সামান্য পরিমাণ দুঃখ দিলে ওই দুঃখের সম্পূর্ণ ভাগও ঈশ্বর তোমাকেও ফেরত দেবে, আজ হোক বা কাল। যদি শত্রু কমাতে চাও, তাহলে 7টি কথা মেনে চলো। 1. রাগ কম করো এবং কথা কম বলো। 2. তোমার যা আছে তার চেয়ে কম দেখাও। 3. উচিত কথা বা ভুল না ধরে প্রশংসা করো। 4. কারোর সাথে তর্ক করো না। 5. কাউকে মিথ্যে কথা বলো না। 6. কখনো কাউকে ঠকিও না। 7. কখনো অহংকার করো না। হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলো বেশি অহংকারী হয়। টাকার গরমে এরা ভুলে যায় মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়। স্বার্থের লোভে পড়ে যারা রূপ বদলায়, তারা কখনোই মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সবকিছুর উদ্দেশ্য তাদের স্বার্থটা। শুধু বড়লোক হইও না, বড় মনের মানুষও হও। বর্তমান সমাজ মানেই যে অন্যায় করে তার কোনো দোষ নেই, আর যে অন্যায়ের প্রতিবাদ করে সব দোষ তার। একজন বিবাহিত মেয়ের জীবন ধ্বংস হয় মূলত 3টি কারণে। 1. স্বামী নেশাগ্রস্ত হলে। 2. মা বোনের কুবুদ্ধিতে।
3. মেয়ের বাবা কঠোর না হলে। একটা বাস্তব কথা কি জানো, কষ্ট নিয়ে দিনের বেলা ঘোরা যায়, কিন্তু রাতের বেলা ঘুমানো যায় না। জীবনে শিক্ষিত হওয়ার চেয়ে টাকাওয়ালা হওয়াটা বেশি জরুরি, কারণ শিক্ষিত মানুষগুলোই টাকাওয়ালাদের কাছে বিক্রি হয়ে যায়। সুন্দর সে নয় যে দেখতে সুন্দর, সুন্দর তো সে যার মনোমানসিকতা সুন্দর। চিরন্তন কিছু সত্য কথা, বেশি নুনে তরকারি নষ্ট, বেশি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট। জীবনে কখনো তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষকে মনে রাখে। যাকে খুব বেশি বিশ্বাস করবেন সে মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। মনের জোর হলো পৃথিবীর সবচেয়ে দামি ওষুধ, যা আমাদের অনেক কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি দেয়। স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। তুমি নিজেকে নিজেই পরিবর্তন করতে পারবে। পৃথিবীতে আর এমন কোনো শক্তি নেই তোমাকে পরিবর্তন করতে পারে। তোমার ইচ্ছা শক্তি তোমার আকাঙ্ক্ষিত বস্তুকে তোমার কাছে এনে দেবে। যে যত্ন করতে জানে সে তার পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? সময় লাগে না ভুল করতে, কিন্তু সময় লাগে সেই ভুল শোধরাতে। যার অল্প আছে সে দারিদ্র নয়, দারিদ্র তো সেই যার চাহিদার কোনো শেষ নেই। স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। স্কুলে পরীক্ষাগুলো একদিন ঠিকই শেষ হয়ে যায়, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতেই থাকে। মানুষ যতই বড় হোক না কেন, তার মধ্যে মানসিকতা না থাকলে সব বেকার। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধুমাত্র তোমার একটি ভুল ধরার জন্য। কেউ যদি আপনার সাথে হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝতে হবে, 1. যতদিন আপনার প্রয়োজন ছিল ততদিন ভালো ছিল, এখন প্রয়োজন নেই। 2. আপনাকে দূরে সরিয়ে দিতে চাইছে। 3. সে কোনো কারণে আঘাত পেয়েছে আপনার থেকে। বাবা সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য সন্তান পরিশোধ করতে অক্ষম। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কখনো কারো কাছে বলে না। 1. কারো সম্পর্কে সমালোচনা করে না। 2. কখনো কারো কথায় তর্ক করে না। 3. নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। 4. নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। 5. কারোর সাথে চিৎকার করে কথা বলে না। 18 থেকে 25 বছর বয়সে এই ভুলগুলি করবেন না। 1. খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করবেন না। 2. আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। 3. নোংরা ভিডিও দেখবেন না। 4. মেয়েদের পিছনে দৌড়াবেন না। 5. নেশাদ্রব্য শ্রবণ করবেন না। 6. বাবা মাকে অসম্মান করবেন না। 7. আপনার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে সহ্য শক্তি অনেক বেশি জরুরি। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না।
অতিরিক্ত রাগী মানুষের 4টি গুণ। 1. সবসময় অন্যের উপকার করার চেষ্টা করে। 2. এরা খুব সহজে মিথ্যে বলতে পারে না। 3. মনের দিক থেকে খুব নরম হয়। 4. নিজের ভালোবাসার মানুষকে খুব আগলে রাখে। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভাববেন না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বুঝেনি। ঘুমন্ত স্ত্রীর কপালে স্বামীর চুম্বন। এটা হলো স্ত্রীর জন্য স্বর্গীয় ভালোবাসা। এই ভালোবাসা সব স্ত্রী পায় না, আর যে পায় সে ভাগ্যবতী। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে মানুষের আসল রূপ দেখায়। অতিরিক্ত রাগী মানুষের 4টি গুণ। 1. সবসময় অন্যের উপকার করার চেষ্টা করে। 2. এরা খুব সহজে মিথ্যে বলতে পারে না। 3. মনের দিক থেকে খুব নরম হয়। 4. নিজের ভালোবাসার মানুষকে খুব আগলে রাখে। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী বলে ভাবতেই পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দেবে না। গাছের বয়স বেশি হলেও গাছ কাটবেন না। গাছটি ফল দিতে না পারলেও ছায়া দেবে। তেমনি বাবা মা বৃদ্ধ হলেও তাদের অবহেলা করবেন না, কারণ কিছু দিতে না পারলেও আপনার জন্য প্রার্থনা করবেন। পৃথিবীতে সবচেয়ে বেশি সাবধান হতে হয় কথা বলার সময়, কারণ কথায় দূরত্ব বাড়ায়, এই কথাই কাছে টানে। ক্ষমতা তখনই প্রয়োজন যখন আপনি খারাপ কিছু করতে চান, অন্যথায় সবকিছু করার জন্য ভালোবাসাই যথেষ্ট। পৃথিবীতে সবচাইতে হতভাগা মানুষ কারা জানেন? মধ্যবিত্তরা। কারণ তারা না পারে গরিবের মতো বাঁচতে, না পারে ধনীদের মতো প্রাণ খুলে হাসতে। টাকা দিয়ে সবকিছু পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই পাওয়া যায় না। তাই বাবা মাকে সম্মান করুন। যদি নত হলে সম্পর্ক গভীর হয় তবে নত হও। যদি প্রতিবার তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরনো জামা কাপড়। 2. বয়স্ক বাবা মা। 3. দরিদ্র বন্ধু। 4. সাধারণ জীবনযাপন। বিপদমুক্ত থাকতে চাইলে 2টি কাজ কখনোই করবেন না। 1. আপনার বিপদের সময় যারা পাশে ছিল তাদেরকে দূরে ঠেলে দেবেন না। 2. আপনার বিপদে যারা ছেড়ে গিয়েছিল তাদেরকে আর কাছে আসতে দেবেন না। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা অনেকটাই নির্ভর করে তার বাবার টাকার পরিমাণ কত তার উপর। স্বার্থ ছাড়াই যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটা অনেক বেশি। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। পুরুষ মানুষ ভেঙে পড়ে অর্থ সংকটে, আর নারী ভেঙে পড়ে তীব্র অবহেলায়। পুরুষ মানুষ ভেঙে পড়ে অর্থ সংকটে, আর নারী ভেঙে পড়ে তীব্র অবহেলায়। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়। তেমনই এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। পুরুষ মানেই প্রতিষ্ঠিত হতে হবে। তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। শত্রু শুধু নামের শত্রু হয়, ক্ষতি তো করে আপন মানুষগুলোই। মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য, স্ত্রী সাথ দেবে বাড়ির চৌখট পর্যন্ত,
সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত। আপনার সঙ্গে যদি কিছু যায় সেটা শুধুমাত্র ছেলেকে জীবন দাও, বাইক নয়। মেয়েকে শিক্ষা দাও, মোবাইল নয়। একাধিক গার্লফ্রেন্ড থাকা মানে এই নয় যে আপনি হ্যান্ডসাম। সস্তা পণ্য সবসময়ই বেশি ক্রেতাকে আকর্ষণ করে। সাঁতার দিয়ে নদী পার হওয়া যায়, কিন্তু সাগর নয়। মাটি দিয়ে পুতুল বানানো যায়, কিন্তু মানুষ নয়। টাকা দিয়ে বাড়ি গাড়ি কেনা যায়, কিন্তু মন নয়। যুদ্ধ করে বিশ্ব জয় করা যায়, কিন্তু ভালোবাসা নয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। ভাবিয়ে করিও কাজ, করিয়ে ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানেরাই পাল্টে যায়, ঠিক তেমনই জীবনে কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটাই এলোমেলো হয়ে যায়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। বিবাহিত মেয়েদের প্রধান শত্রু হল তার নিজের মা। কারণ তিনি তার মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণটাই বেশি হয়। কাউকে কখনো ছোট ভাববেন না, কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, 5 টাকার কলম কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। যদি কিছু হতে চাও তাহলে কাদামাটির মতো নরম হয়ে যাও, কারণ নরম মাটি দিয়েই যা ইচ্ছে বানানো যায়। তুমি সবার প্রিয় কখনই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। নারী যদি মা হয় তাহলে শ্রদ্ধা করো, যদি স্ত্রী হয় তাহলে মর্যাদা দিন, যদি বোন হয় তাহলে স্নেহ করুন, যদি কন্যা হয় তাহলে গর্ব করুন, যদি কেউ না হয় তাহলে সম্মান করুন। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। সত্যিটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চারা। পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেশ, আর না পারলেই শেষ। শুধুমাত্র ভাত কাপড় দিলেই আর একসাথে বিছানায় রাত কাটালেই স্বামী স্ত্রী হওয়া যায় না। স্ত্রী হতে হলে স্বামীর মন বুঝতে হয়, আর স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয়। পুরুষ যদি একবার জেদে চলে আসে তাহলে ভালোবাসা কেন? রাজা রাজত্ব ছেড়ে দিতে পারে এক নিমেষে। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার। শুধুমাত্র ভাত কাপড় দিলেই আর একসাথে বিছানায় রাত কাটালেই স্বামী স্ত্রী হওয়া যায় না। স্ত্রী হতে হলে স্বামীর মন বুঝতে হয়, আর স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয়। একটা পুরুষ 2 জায়গায় সুখ খুঁজে, এক পরিবারের কাছে, 2 প্রিয় মানুষটার কাছে। একটা পুরুষ 2 জায়গায় সুখ খুঁজে, এক পরিবারের কাছে, 2 প্রিয় মানুষটার কাছে। পুরুষ কখনো কান্না করে না, যদিও করে তবে নিজের জন্য না, হয় পরিবারের জন্য, নয়তো প্রিয় মানুষটার জন্য। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, আর যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। একজন পুরুষ 2 জায়গায় সুখ খোঁজে, এক পরিবারের কাছে, 2 প্রিয় মানুষটার কাছে। প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছে, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারোর দ্বারা উপকৃত হয়েছিল।
জীবনের 6টি নীতিকথা। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই শ্রেয়, কারণ চিৎকার করে কোনোদিন নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভেঙে দিতে পারে, আর ছোট্ট একটা মিথ্যে পুরো জীবনটাকেই নষ্ট করে দিতে পারে। কোটি টাকার হিরেকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। তাই জীবনে কাউকে কখনো ছোট মনে করো না। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে সেই আপন। তালা চাবি দিয়েও খোলা যায়, আবার হাতুড়ি দিয়ে পিটিয়েও খোলা যায়। চাবি দিয়ে খোলা তালা বারবার কাজে আসে, আর হাতুড়ি দিয়ে খোলা তালা একবারই কাজে আসে। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী, ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে, আর তুমিও দুর্বল হবে। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পিছনেই দৌড়ায়, আর যে তাকে গুরুত্ব দেয় তাকেই সে অবহেলা করে। কাউকে মিথ্যে বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো। এতে সে হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু বিশ্বাস হারাবে না। স্ত্রী হওয়ার যোগ্যতা সেই নারীই রাখে যিনি স্বামীর বিপদে খোঁটা নিয়ে নয়, ঢাল হয়ে পাশে দাঁড়ায়। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। নখ যখন বড় হয় তখন আমরা নখ কেটে ফেলি, হাতের আঙুল নয়। ঠিক তেমনই সম্পর্কে যখন ভুল বোঝাবুঝি বাড়ে তখন ইগো ত্যাগ করা উচিত, সম্পর্ক নয়। উপবাস রাখো, তবে খাবারের নয়। খারাপ কিছু না দেখার, খারাপ কিছু না বলার, খারাপ কিছু না শোনার, খারাপ কিছু না ভাবার। সাইকোলজি বলে যদি কোনো মানুষ খাবার সময় সভ্যভাবে না খায় তবে সে খুব চিন্তিত। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে নরম মনের মানুষ। যদি কোনো মানুষ সামান্য ব্যাপারে ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসা প্রয়োজন। যেটা আমাদের ভাগ্যে নেই, আমরা 1000 চেষ্টা করলেও সেটা পাবো না। খাবার যতই দামি হোক, পৌঁছে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক, মন সত্য না থাকলে তার কোনো মূল্য নেই। দুটো জিনিস কখনোই প্রকাশ করবেন না, এক কষ্ট, 2 ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। কোনো শিশুর শিক্ষাকে নিজের জ্ঞান অবধি সীমাবদ্ধ রাখবেন না, কারণ সে অন্য সময় জন্ম নিয়েছে। উচ্চশিক্ষা হলো সেটাই যা আমাদের শুধু জ্ঞানই দেয় না, বরং আমাদের জীবনে সদ্ভাবও নিয়ে আসে। মানুষ্য জীবন একটা নদীর মতো, যেটা তার প্রভাবের দ্বারা নতুন দিশের পথ বানিয়ে নেয়। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। রুটি হয়ে গেল পিৎজা, শক্তি কমে গেল। ফুল হয়ে গেল প্লাস্টিকের, সুগন্ধ চলে গেল। মুখে লাগলো মেকআপ, সৌন্দর্য হারিয়ে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। খাবার আসছে হোটেল থেকে, স্বাস্থ্য চলে গেল।
সিরিয়াল দেখছি টিভিতে, সংস্কার চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, মনুষ্যত্ব চলে গেল। ব্যবসায়ী হয়ে গেল দুর্নীতিবাজ, সমৃদ্ধি চলে গেল। তালা হয়ে গেল পাসওয়ার্ড, সুরক্ষা কমে গেল। পরিবার হয়ে গেল সোশ্যাল মিডিয়া, আত্মীয় পর হয়ে গেল। টাইম কাটলো মোবাইলের গেমস, ইন্টারনেটে, চোখের পাওয়ার কমে গেল। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে পিছনে ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করুন। তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা পণ্য না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজ চোখে দেখতে পাবে। মদ ব্যবসায়ী কখনো মাতাল হয় না, আর ধর্ম ব্যবসায়ী কখনো ধার্মিক হয় না। আইন গরিবদের শাসন করে, কিন্তু বড়লোকেরা আইনকে শাসন করে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো। কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদসহ ফেরত দেয়। একজন পুরুষের টেনশন যদি 100 জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে 99 জন নারী পাগল হয়ে যাবে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। তিনটে জিনিস ফিরে আসে না: সময়, কথা আর সুযোগ। তিনটে জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা আর সততা। তিনটে জিনিস সহজ না: স্বপ্ন, সফলতা আর ভবিষ্যৎ। তিনটে জিনিসের পতন হয়: অহংকার, মিথ্যা আর ঘৃণা। তিনটে জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন, তোমাকে প্রয়োজন তার যতদিন। একজন পুরুষের টেনশন যদি 100 জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে 99 জন নারী পাগল হয়ে যাবে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো। কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদসহ ফেরত দেয়। কিছু কিছু কথার আঘাত এতটাই ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে পিছনে ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করুন। তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা পণ্য না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। দুটো জিনিস কখনোই প্রকাশ করবেন না: এক কষ্ট, দুই ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার। মদ ব্যবসায়ী কখনো মাতাল হয় না, আর ধর্ম ব্যবসায়ী কখনো ধার্মিক হয় না। আইন গরিবদের শাসন করে, কিন্তু বড়লোকেরা আইনকে শাসন করে। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে রেখে যাওয়া স্মৃতিগুলো কতটা যন্ত্রণা দেয়? সাইকোলজি বলে, যদি কোনো মানুষ খাবার সময় সভ্যভাবে না খায় তবে সে খুব চিন্তিত। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে নরম মনের মানুষ। যদি কোনো মানুষ সামান্য ব্যাপারে ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসা প্রয়োজন। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক, মন সত্য না থাকলে তার কোনো মূল্য নেই। উপবাস রাখো,
তবে খাবারের নয়, খারাপ কিছু না দেখার, খারাপ কিছু না বলার, খারাপ কিছু না শোনার, খারাপ কিছু না ভাবার। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী, ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তালা চাবি দিয়েও খোলা যায়, আবার হাতুড়ি দিয়ে পিটিয়েও খোলা যায়। চাবি দিয়ে খোলা তালা বারবার কাজে আসে, আর হাতুড়ি দিয়ে খোলা তালা একবারই কাজে আসে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে সেই আপন। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পিছনেই দৌড়ায়, আর যে তাকে গুরুত্ব দেয় তাকেই সে অবহেলা করে। কোটি টাকার হিরেকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিরাই কাজে লাগে। তাই জীবনে কাউকে কখনো ছোট মনে করো না। 1 ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভেঙে দিতে পারে, আর ছোট্ট একটা মিথ্যে পুরো জীবনটাকেই নষ্ট করে দিতে পারে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাটাই শ্রেয়, কারণ চিৎকার করে কোনোদিন নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছে, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারোর দ্বারা উপকৃত হয়েছিল। যেটা আমাদের ভাগ্যে নেই, আমরা হাজার চেষ্টা করলেও সেটা পাবো না।